ভাই ভালো আছেন? আছি ইনশাআল্লাহ। ভাই ভাইয়ের বাসা কই? বাসা গ্রামের বাসা না? জি গ্রামের বাসা। গ্রামের বাসা জামতল চর। জামতল চর। আচ্ছা এই মরিচটা কি জাত লাগাইছেন? রাজলক্ষ্মী। রাজলক্ষ্মী। কোম্পানির নাম কি জানেন? না, কোম্পানির নাম জানি না। কোম্পানির নাম জানেন না? কোম্পানির নাম জানেন না? নাসাবি কোম্পানি। নার্সারি কোম্পানি। জি। আচ্ছা এই ভাই মরিচটা জাত দিয়ে লাগাইছেন, কতদিন ধরে লাগাইছেন এটা? এটা আপনার এই বছরেই লাগালেন হ্যাঁ, এই বছর। সর্বপ্রথম। কতদিন হয়েছে? কতদিন হয়েছে? আড়াই মাস, 3 মাস। 3 মাস হচ্ছে। 3 মাস হয়েছে। তো কত তোলা দিছেন? 4 তোলা দিছি। 4 তোলা দিছেন। তা অনুমানিক কত টাকা বেচা ইনকাম হয়েছে আপনার? 1 লক্ষ টাকা হয়ে গেছে। 1 লক্ষ টাকা হয়ে গেছে। আচ্ছা আপনি তো আমাদের এই কোম্পানির এই জাতটাতে গাড়ছেন, আসলে কিরকম? জমিন কতটুকু এই জায়গাটা? জমি 1 বিঘা। 1 বিঘা। আর আমাদের যে কোম্পানির জাতটা আরো লাগাইছেন, আছে, এবার তো অনেক না। লাগাইছেন যে আমাদের এই কোম্পানি মরিচ কি আপনার কাছে কিরকম জাতটা ভালো লাগিছে নাকি? সবচেয়ে এই যে অনেকগুলো জাত আছে, ঠিক আছে, বিজলি বা ওই যে কালো 1701, সবচেয়ে ভালো হলো এই রাজলক্ষ্মী। রাজলক্ষ্মী মরিচ। হ্যাঁ। তাতে আপনি আমাদের এই জাত দিয়ে আপনি অনেক না, খুশি? লাভবান। লাভবান ঠিক হয়ে আছে, গেছে। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাতে আমরা সামনেবার তো অনেকভাবে চালাতে পারবো নাকি ভাই? অনেক ভাবে চলবে। তাতে আপনি কৃষকের মাঝে একটু আপনার আপনার বৃষ্টি আবার হওয়া লাগবে, এই রাজলক্ষ্মী হয় নাকি, রাজলক্ষ্মীর থেকে যদি অন্য কিছু হয় তাহলে চলবে হবে না। না। আপনার একটু মনোবল বা মনের ভাব কি আমাদের কোম্পানি যারটাতে গাড়ছেন এটা আপনার কাছে আমরা প্রকাশ করতে যাই, এটা আপনি আপনার পক্ষ থেকে আপনি বলবেন, আপনার মনে ভাবনা আমি বলবেন আমাদের এবছর কোম্পানি যা করছি এর পরবর্তীতে ডবল করবো, আরো মানুষে বলে দেবো যে হয় এই জাতটা গাড়েন ভালো আছে, ঠিক আছে। নিয়ে। তো ভাই তো ভালো থাকেন। এই যে আমার স্যার এমডি স্যার কথা বলবো আপনার সাথে, 2 মিনিট কথা বলেন স্যার। তারপরে আপনাদের এই যে জমিটা করছেন 30%? না, 30% পুরোটাই 1 বিঘা। আচ্ছা এই যে মরিচটা রাজলক্ষ্মী করছিলেন, হ্যাঁ। সাইজ ঠিক আছে? সাইজ ঠিক আছে, কালার কালারও ঠিক আছে। কতদিনে প্রথম ফলন পেয়েছিলেন? প্রথম ফলন আপনার ওই অল্প কিছু ছিঁড়ছি তো 50-55 দিন। 45-50 দিন, 50-60 50-60 দিন, 50-60 দিন এরকম। এখনো আপনি 4 তোলা দিচ্ছেন, এখনো মরিচ গাছ মানে উঠাবেন অল্প কিছু দিন। এখন মরিচ গাছ দেখে তো মনে হচ্ছে যে আরো কয়েক তোলা দিতে পারবে। হ্যাঁ, দেওয়া যাবে, এই গাছ দেওয়া আরো প্রায় 5-6 তোলা দিয়ে দেবে। এই সামনের বছর থেকে কৃষকরা এই গাছটা করলে লাভবান হবে। হ্যাঁ, লাভবান হবে। আমরা এটা বলছি যে আমরা প্রত্যেক বছরই একই জাতের ভ্যারিয়েন্ট থাকে না, জাত তো জাতি, যেটা নাম ওই নামে ওইভাবেই আসবে এবং সবাই একই রকম মরিচ পাবেন। আপনি যেহেতু ব্যবসা করেন এবং নার্সারি করবেন বলছেন, হ্যাঁ, তাহলে দেখবেন যে এই রাজলক্ষ্মী মরিচ চাষ করা যায়, কিন্তু অন্যান্য ফার্মারদের কৃষকদের বলবেন। আপনারা যদি ভালো এই রাজলক্ষ্মী হয় তাহলে আমি আপনাদের থেকে অনেক বীজ সংগ্রহ করব, অনেক হ্যাঁ, এই বীজ। যে এখন রাজলক্ষ্মী কয় হবে কেজি ইনশাআল্লাহ। তাও বলতে পারলাম না। এখন রাজলক্ষ্মী নিচে হবে দাঁড়িয়ে, ইনশাল্লাহ। ঠিক আছে, অনেক বীজ সংগ্রহ করবো বা অনেক গাড়ি স্টক করে দেবো যে ভালো কি মন্দ রাজলক্ষ্মী গাড়েন, ঠিক আছে। আমি গাছের আরিফ ভাই একটু দেখান এদিকে, ঠিক আছে। গাছগুলো এখনো কিন্তু সতেজ, একেবারে দেখেন ওখানে গাছে মরিচ দেখেন, এবং গাছে কিন্তু এখন পর্যন্ত রোগবালাই নাই, তাই না? রোগবালাই অনেক কম না এই মরিচে? রোগ বালাই কম, অনেক কম, ঠিক আছে, রোগবালাই কম এই রাজলক্ষ্মী মরিচে। রোগ বালাই কম। তো ঠিক আছে, ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। আমরা আরো অন্যান্য জাত দিব, বুঝছেন? ঠিক আছে।